বাশ শেল স্ক্রিপ্টিং পরিচিতির টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে শিখব বিভিন্ন ধরনের শেল সম্পর্কে। বাশ শেল স্ক্রিপ্ট লেখা, এটি এক্সিকিউট করা। টিউটোরিয়ালটি অনুসরণ করতে লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে হবে। না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন। এখানে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং গনুহ বাশ সংস্করণ 4110। অনুশীলনের জন্য গনুহ বাশ 4 বা তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়। এর ভূমিকা দিয়ে শুরু করি। এখন দেখব যে বাশ শেল কি। এটি একটি কমান্ড ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার যা কমান্ড এক্সিকিউট করে। এই কমান্ড স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইস থেকে পড়া হয়। ইনপুট ডিভাইস আপনার কীবোর্ড বা একটি সহজ টেক্সট ফাইল হতে পারে। এখন দেখি যে বাশ শেল কি। কীবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। এটি গ্নোম টার্মিনাল খুলবে। শেলের ধরন যাচাই করতে লিখুন এচো স্পেস ডলার চিহ্ন বড় হাতের অক্ষরে শেল। এন্টার টিপুন। আপনি পরের লাইনে আউটপুট দেখবেন bin/bash। এটি বাশ শেল ব্যবহারের ইঙ্গিত দেয়। এখানে উপলব্ধ বিভিন্ন ধরনের শেল দেখি। স্লাইডে বর্ন শেলে ফিরে যাই। এটি স্টিফেন বর্ন দ্বারা লিখিত আসল শেল। এতে আধুনিক শেল দ্বারা প্রদান করা আন্তর্ক্রিয়া অনুপস্থিত থাকে। C শেল এটি বর্ন শেলে অনুপস্থিত বৈশিষ্ট্য প্রদান করে। K শেল এটি ডেভিড কর্ন দ্বারা নির্মিত। এতে B এবং C শেল উভয়ের বৈশিষ্ট্য রয়েছে। কিছু অতিরিক্ত বৈশিষ্ট্যও রয়েছে। বাশ শেল গনুহ প্রকল্প দ্বারা বিকশিত। এটি বিশেল ভাষা ভিত্তিক। এতে C এবং K শেলের বৈশিষ্ট্য রয়েছে। TC শেল এটি FreeBSD এবং তার সমূহের ডিফল্ট শেল। Z শেল এটি আন্তর্ক্রিয়া ব্যবহারের জন্য নির্মিত হয়েছে। কেএসএইচ বাশ এবং TCSH এর মত অনেক দরকারী বৈশিষ্ট্য রয়েছে। এখন দেখি যে বাশ শেল স্ক্রিপ্ট কি। বাশ শেল স্ক্রিপ্টে প্লেন টেক্সট ফাইলে বাশ কমান্ডের সারি থাকে। এটি শেলকে কমান্ড লেখার বদলে এই টেক্সট ফাইল এক্সিকিউট করতে বলে। এখন একটি সহজ বাশ স্ক্রিপ্ট লেখা দেখি। এচো কমান্ড যাচাই করব যা টার্মিনালে হেলো ভোর্ল্ড প্রিন্ট করবে। টার্মিনালে ফিরে যাই। এখন লিখুন এচো স্পেস ডবল উদ্ধৃতিতে হেলো ভোর্ল্ড এবং এন্টার টিপুন। এটি টার্মিনালে হেলো ভোর্ল্ড প্রিন্ট করবে। কমান্ড প্রত্যাশিত রূপে কাজ করছে। এই কমান্ড ব্যবহার করতে চাইলে কি করব। কমান্ড ফাইলে রেখে ফাইল এক্সিকিউট করুন। গেদিত টেক্সট এডিটর ব্যবহার করব। পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন। ডেস্কটপে ফাইল তৈরি করতে চাই, তাই লিখুন সিডি স্পেস ডেস্কটপ। এন্টার টিপুন। এখন লিখুন গেদিত স্পেস hello world ডট sh স্পেস এম্পারস্যান্ড চিহ্ন। গেদিত হল টেক্সট এডিটর। hello world ডট sh হল ফাইলের নাম এবং প্রম্পট মুক্ত করতে এম্পারস্যান্ড ব্যবহার করি। এন্টার টিপুন। গেদিত ব্যবহার করে hello world ডট sh নামে নতুন ফাইল খুলেছি। এখন লিখুন হ্যাশ বিস্ময়বোধক চিহ্ন bin/bash। এটি সকল বাশ স্ক্রিপ্টের প্রথম লাইন। এটিকে শেবাং বা বাং লাইন বলে। এন্টার টিপুন। এখন ফাইলে কমান্ড যোগ করতে লিখুন
hash space my first bash script। হ্যাশের পর যে কোনো লাইন কমেন্ট হিসেবে গণ্য করা হয়। কমেন্ট ব্যাশ ইন্টারপ্রেটার দ্বারা উপেক্ষা করা হয়। এখন পূর্বে ব্যবহৃত কমান্ড যোগ করা দেখি। এন্টার টিপুন। লিখুন ইকো স্পেস ডবল উদ্ধৃতিতে হেলো ভোর্ল্ড। এন্টার টিপুন। লিখুন ইকো স্পেস ডলার চিহ্ন বড় হাতের অক্ষরে শেল। এন্টার টিপুন। লিখুন ইকো স্পেস ব্যাকটিক ডেট ব্যাকটিক। ব্যাকটিক চিহ্ন যার কীবোর্ডে টিল্ড অক্ষর রয়েছে। ফাইল সংরক্ষণ করতে সেভ এ টিপুন। এক্সিকিউট করতে টার্মিনালে ফিরে আসি। ফাইলটি এক্সিকিউট যোগ্য করতে হবে। এইজন্য লিখুন চমোড স্পেস প্লাস x স্পেস hello world ডট sh। এন্টার টিপুন। এখন লিখুন ডট স্ল্যাশ hello world ডট sh। এন্টার টিপুন। আপনি দেখেন যে হেলো ভোর্ল্ড টার্মিনালে দেখায়। স্ল্যাশ বিন স্ল্যাশ বাশ পরের লাইনে দেখায়। দিন মাস সময় টাইম জোন এবং বছর প্রদর্শিত হয়েছে। আউটপুট সিস্টেমের উপর নির্ভর করে পরিবর্তন হতে পারে। স্লাইডে ফিরে আসি। এই টিউটোরিয়ালে শিখেছি বিভিন্ন ধরনের শেল সম্পর্কে। ব্যাশ শেল স্ক্রিপ্ট, সহজ শেল স্ক্রিপ্ট লেখা, স্ক্রিপ্ট এক্সিকিউট করা। এখন এই ম্যাসেজ দেখাতে সহজ স্ক্রিপ্ট লিখুন ওয়েলকাম টু বাশ লার্নিং এবং পরের লাইনে অ্যাস্টেরিস্ক। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি মাহর্দ এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। এই স্ক্রিপ্ট ফসি এবং স্পোকেন টিউটোরিয়াল দল তৈরি করেছে। আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।